হে সিদ্ধিদাতা, তুমি তোমার সমস্ত ভক্তদের উপর করুণা করো। যারা তোমার নাম জপ করবে তাদের সুখ শান্তি দাও। নমস্কার ভক্তবৃন্দ, এই পবিত্র বুধবারের শুভ প্রভাতে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম। আজকের এই দিনটি সেই দিবস যেদিন ভগবান গণেশ তার ভক্তদের উপর বিশেষ কৃপাদৃষ্টি বর্ষণ করেন, যিনি বিঘ্নহর্তা, যিনি সিদ্ধিদাতা, যার নাম স্মরণ করলেই জীবনের সমস্ত বাধা ধীরে ধীরে দূর হতে শুরু করে। আজ আমি আপনাদের শোনাতে চলেছি এক প্রাচীন, অলৌকিক এবং অত্যন্ত শক্তিশালী বুধবারের ব্রতকথা। এই কাহিনী শুধু একটি গল্প নয়, এটি এক গভীর আধ্যাত্মিক সত্য যা যুগে যুগে মানুষের জীবনকে পরিবর্তন করেছে। তাই এই পবিত্র কাহিনী শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, মন থেকে একবার কমেন্টে লিখে দিন গণপতি বাপ্পা মোরিয়া, আর নিজের অন্তরে বিশ্বাস স্থাপন করুন, কারণ শাস্ত্রে বলা আছে অসম্পূর্ণ ব্রতকথা শোনা জীবনে শুভ ফল দেয় না। তাই এই কাহিনীটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করার জন্য আপনাদের অনুরোধ রইল। ভগবান গণপতি যেন আপনাদের সকলের মনোকামনা পূর্ণ করেন এবং জীবনের প্রতিটি অন্ধকার দূর করে আলোয় ভরিয়ে দেন। এখন আসুন আমরা প্রবেশ করি সেই প্রাচীন সময়ে। যখন পৃথিবী আজকের মতো কোলাহলময় ছিল না, তখন মানুষের জীবনে ছিল না এত যন্ত্রের আধিপত্য, ছিল না ব্যস্ততার অন্তহীন দৌড়। সেই সময় মানুষ প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বেঁচে থাকত। সূর্যের প্রথম আলো যখন পূর্ব দিগন্তে ছড়িয়ে পড়ত, তখনই মানুষ জেগে উঠত নতুন দিনের আশায়। আর সন্ধ্যা নামলেই প্রদীপের আলোয় চারদিক আলোকিত হয়ে উঠত। সেই যুগে প্রতিটি শ্বাসে ছিল শান্তি, প্রতিটি মুহূর্তে ছিল ঈশ্বরের উপস্থিতির অনুভূতি। নদীকে মা বলে ডাকা হতো, বৃক্ষকে পূজা করা হতো দেবতার মতো, আর আকাশের নক্ষত্র দেখে মানুষ ভবিষ্যতের ইঙ্গিত বুঝতে চেষ্টা করত। সেই সময়ের মানুষ কম চেয়েও অনেক কিছু পেত, কারণ তাদের হৃদয় ছিল সন্তুষ্টি আর বিশ্বাস। ঠিক সেই সময়েরই এক সমৃদ্ধশালী জনপদ ছিল, যার নাম ছিল সৌম্যপুর। চারদিক থেকে পর্বত আর নদী দিয়ে ঘেরা এই নগরী ছিল যেন স্বর্গেরই এক অংশ। উত্তরে ছিল এক বিশাল তুষারাচ্ছাদিত পর্বত, যার চূড়া সব সময় মেঘে ঢাকা থাকত। লোকেরা বিশ্বাস করত সেই পর্বত দেবলোকের সঙ্গে সংযুক্ত। দক্ষিণে বয়ে যেত এক স্বচ্ছ নদী, যার জলে সূর্যের আলো পড়লে মনে হতো যেন হাজার হীরকখণ্ড ঝলমল করছে। পূর্ব দিকে ছিল গভীর অরণ্য, যেখানে অজস্র ঋষি মুনি তপস্যা করতেন। আর পশ্চিম দিকে ছিল বিস্তীর্ণ ক্ষেত, যেখানে কৃষকেরা তাদের পরিশ্রমে সোনার ফসল ফলাত। এই সৌম্যপুরের রাজা ছিলেন মহারাজ সত্যব্রত। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, ন্যায়পরায়ণ এবং প্রজাদের প্রতি গভীর স্নেহশীল। তার শাসনে রাজ্যে ছিল না কোনো অভাব, ছিল না কোনো অন্যায়। প্রতিটি মানুষ সুখে শান্তিতে জীবনযাপন করত। কিন্তু এই সমস্ত সুখ শান্তির মধ্যেও এক গভীর দুঃখ লুকিয়েছিল রাজপ্রাসাদের অন্তরে। বহু বছর বিবাহিত জীবন কাটিয়েও মহারাজ সত্যব্রত এবং তার রানী সন্তান লাভ করতে পারেননি। রাজ্যের সমস্ত ঐশ্বর্য, ক্ষমতা, সম্মান সবকিছুই যেন তাদের কাছে অর্থহীন হয়ে উঠেছিল এই এক অভাবের কারণে। প্রতিদিন রাতের অন্ধকারে রানীর চোখের জল নীরবে ঝরে পড়ত, আর মহারাজ আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করতেন, কেন তাদের এই দুঃখ, কেন এই শূন্যতা? একদিন রাজসভায় উপস্থিত হলেন এক প্রাচীন ঋষি। তার দেহ জ্যোতির্ময়, চোখে গভীর তেজ, তিনি যেন অন্য এক জগতের বাসিন্দা। মহারাজ তাকে যথাযোগ্য সম্মান দিয়ে আসন প্রদান করলেন এবং নিজের মনের কষ্ট তার সামনে উজাড় করে দিলেন। ঋষি কিছুক্ষণ নীরব থেকে ধীরে ধীরে বললেন, হে রাজন, তোমার জীবনের এই দুঃখের অবসান সম্ভব, কিন্তু তার জন্য তোমাকে গ্রহণ করতে হবে এক পবিত্র ব্রত। এই ব্রত হল বুধবারের গণেশ ব্রত। নিষ্ঠা এবং ভক্তিভরে যদি তুমি এই ব্রত পালন করো, তবে বিঘ্নহর্তা স্বয়ং তোমার জীবনের সমস্ত বাধা দূর করবেন এবং তোমার কোল পূর্ণ করবেন। ঋষির এই কথা শুনে মহারাজের চোখে আশার আলো জ্বলে উঠল। তিনি দৃঢ় সংকল্প করলেন যে তিনি এই ব্রত অবশ্যই পালন করবেন। সেই দিন থেকেই শুরু হলো এক নতুন অধ্যায়। প্রতি বুধবার সূর্যোদয়ের আগে স্নান সেরে তিনি শুদ্ধ বস্ত্র ধারণ করতেন। প্রাসাদের এক নির্জন কক্ষে স্থাপন করলেন ভগবান গণেশের এক মনোরম মূর্তি। সুগন্ধি ফুল, দূর্বা ঘাস, লাড্ডু এবং মিষ্টান্ন দিয়ে তিনি পূজা করতেন। মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে উঠত চারদিক। রানীও তার সঙ্গে সমান ভক্তিভরে এই ব্রতে অংশগ্রহণ করতেন।
ধীরে ধীরে তাদের হৃদয়ের অস্থিরতা কমতে শুরু করল। এক অদ্ভুত শান্তি তাদের ঘিরে ধরল। কিন্তু যখন কোনো মহান ফল আসার সময় ঘনিয়ে আসে, তখন জীবনে পরীক্ষাও ততটাই কঠিন হয়ে ওঠে। একদিন হঠাৎই রাজ্যে নেমে এলো এক ভয়ঙ্কর বিপদ। আকাশ কালো মেঘে ঢেকে গেল। দিনের বেলাতেই চারদিক অন্ধকার হয়ে উঠল। প্রবল ঝড়ে গাছ উপড়ে পড়তে লাগল। নদীর জল উন্মত্ত হয়ে শহরের দিকে ধেয়ে এলো। প্রজারা আতঙ্কে দিশেহারা হয়ে পড়ল। সবাই ছুটে এলো রাজপ্রাসাদের দিকে সাহায্যের আশায়। মহারাজ নিজেও কিছুক্ষণের জন্য দিশেহারা হয়ে পড়লেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ল তার ব্রতের কথা, তার ভক্তির কথা। তিনি চোখ বন্ধ করে গভীরভাবে স্মরণ করলেন ভগবান গণেশের নাম। আর ঠিক সেই মুহূর্তেই যেন এক অলৌকিক ঘটনা ঘটতে শুরু করল। ঝড়ের গতি ধীরে ধীরে কমে এলো, নদীর উচ্ছ্বাস শান্ত হতে লাগল, আর কালো মেঘের আড়াল থেকে সূর্যের আলো ধীরে ধীরে ফুটে উঠল। প্রজারা বিস্ময়ে অভিভূত হয়ে গেল। তারা বুঝতে পারল এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি ভগবান গণপতির কৃপা, মহারাজের ভক্তির ফল। সেই দিন থেকেই রাজ্যে গণপতি ভক্তির মাহাত্ম্য আরও ছড়িয়ে পড়ল। কিন্তু এই অলৌকিক ঘটনার পরও মহারাজের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তখনও আসেনি। কারণ ভগবান তার ভক্তদের শুধু পরীক্ষা নেন না, সঠিক সময় তাদের এমন এক উপহার দেন যা তাদের জীবনকে চিরতরে পরিবর্তন করে দেয়। আর সেই সময়টি ধীরে ধীরে এগিয়ে আসতে চলেছিল, যা মহারাজ সত্যব্রতের ভাগ্যের চাকা চিরতরে ঘুরিয়ে দিতে চলেছিল। মহারাজ সত্যব্রত সেই অলৌকিক ঘটনার পর দিন রাত আরও গভীর ভক্তিতে নিমগ্ন হয়ে পড়লেন। তার মনে আর কোনো সন্দেহ রইল না যে ভগবান গণেশ তার আরাধনা গ্রহণ করেছেন। রাজ্যের প্রতিটি মানুষও এখন বিশ্বাস করতে শুরু করেছে যে এই রাজ্যের ওপর এক অদৃশ্য দেবীয় শক্তির আশীর্বাদ বিরাজ করছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ভক্তির পথেই শুরু হলো এক নতুন পরীক্ষা, যা ধীরে ধীরে মহারাজের ধৈর্য, বিশ্বাস এবং আত্মসমর্পণের শক্তিকে যাচাই করতে লাগল। এক গভীর রাতে রানী এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন এক অন্ধকার বন, যেখানে চারদিকে ঘন কুয়াশা ছেয়ে আছে। সেই কুয়াশার মধ্যে দিয়ে একটি ক্ষীণ আলো ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, আর সেই আলোর ভেতর থেকে ভেসে আসছে এক মধুর কিন্তু গম্ভীর কণ্ঠস্বর, যে কণ্ঠ যেন বলছে, পরীক্ষার সময় এখনো শেষ হয়নি। সত্যিকারের আশীর্বাদ পেতে হলে তোমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করতে হবে। হঠাৎ সেই আলো মিলিয়ে গেল, আর রানী ঘুম ভেঙে আতঙ্কে জেগে উঠলেন। তার শরীর কাঁপছিল, হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠেছিল। তিনি সঙ্গে সঙ্গে মহারাজকে সব কথা জানালেন। মহারাজ কিছুক্ষণ নীরবে সব শুনে বললেন, এ কোনো সাধারণ স্বপ্ন নয়, এটি নিশ্চয়ই কোনো দেবীয় সংকেত। হয়তো আমাদের ভক্তির পথ এখনও সম্পূর্ণ হয়নি, তাই আমাদের আরও নিষ্ঠা, আরও আত্মসমর্পণ প্রয়োজন। সেই দিন থেকেই তারা আরও কঠোরভাবে বুধবারের ব্রত পালন করতে শুরু করলেন। প্রতিটি নিয়ম, প্রতিটি আচার আরও সতর্কতার সঙ্গে পালন হতে লাগল। কিন্তু ঠিক তখনই শুরু হলো এক অদ্ভুত পরিবর্তন। রাজ্যের চারদিকে ধীরে ধীরে অশান্তি বাড়তে লাগল। কৃষকদের জমিতে ফসল হঠাৎ করেই নষ্ট হয়ে যেতে লাগল। গবাদি পশু অসুস্থ হয়ে পড়ল। ব্যবসায়ীদের বাণিজ্যে লোকসান হতে লাগল। মানুষের মনে অকারণ ভয় এবং উদ্বেগ বাসা বাঁধিতে লাগল, যেন এক অদৃশ্য অশুভ শক্তি রাজ্যকে গ্রাস করার চেষ্টা করছে। প্রজারা আবারও রাজপ্রাসাদের দিকে ছুটে এলো। তাদের চোখে ভয়, কণ্ঠে অসহায়তার আরতি। মহারাজের নিজের মনেও এক মুহূর্তের জন্য সংশয় জাগল। কেন এমন হচ্ছে? যখন তিনি এত ভক্তিভরে ব্রত পালন করছেন, তখন কেন এই দুর্ভোগ? কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার মনে পড়ল সেই ঋষির কথা, ভক্তির পথে পরীক্ষাই সবচেয়ে বড় সত্য। তিনি নিজের মনে দৃঢ়তা এনে আবারও প্রার্থনায় বসে পড়লেন। সেই রাতেই রাজপ্রাসাদের এক কোণে, যেখানে ভগবান গণেশের মূর্তি প্রতিষ্ঠিত ছিল, সেখানে এক অলৌকিক আলো দেখা দিল। প্রথমে ক্ষীণ, তারপর ধীরে ধীরে উজ্জ্বল হতে লাগল। সেই আলো এতই দীপ্তিময় ছিল যে চারদিক আলোকিত হয়ে উঠল। প্রহরীরা বিস্ময়ে স্থির হয়ে গেল, আর মহারাজ ও রানী দৌড়ে সেখানে পৌঁছে দেখলেন মূর্তির সামনে এক ক্ষুদ্র বালকের আকৃতি দাঁড়িয়ে আছে। তার শরীর থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে, চোখে এক অদ্ভুত শান্তি আর গভীরতা। তিনি ধীরে ধীরে বললেন, হে রাজন, ভয় করো না, তোমার ভক্তি বৃথা যায়নি। কিন্তু যে আশীর্বাদ তুমি পেতে চলেছ, তার আগে তোমার বিশ্বাসকে সম্পূর্ণভাবে পরীক্ষা করা প্রয়োজন ছিল।
এই রাজ্যে যে অশান্তি নেমে এসেছে তা তোমার ভক্তির শক্তিকেই জাগ্রত করছে। এটি কোনো শাস্তি নয়, এটি এক পথ যা তোমাকে তোমার কাঙ্ক্ষিত ফলের দিকে নিয়ে যাবে। মহারাজ বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আপনি কে? তখন সেই বালক মৃদু হেসে বললেন, আমাকে জানার চেষ্টা করো না, আমাকে অনুভব করো। আমি সেই শক্তি যাকে তুমি প্রতিটি বুধবান ডেকে আনো। আমি সেই আশীর্বাদ যার জন্য তোমার হৃদয় এতদিন অপেক্ষা করছে। এই কথা বলেই সেই আলো ধীরে ধীরে মিলিয়ে গেল, আর বালকের আকৃতি অদৃশ্য হয়ে গেল। মহারাজ ও রানী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন, তাদের চোখে জল, মনে এক অদ্ভুত প্রশান্তি। তারা বুঝতে পারলেন ভগবান গণেশ স্বয়ং তাদের পথ দেখাচ্ছেন। সেই দিন থেকে তাদের ভয় সম্পূর্ণ দূর হয়ে গেল। তারা আর কোনো দুঃখ বা কষ্টকে ভয় পেলেন না, বরং আরও দৃঢ় বিশ্বাস নিয়ে ব্রত পালন করতে লাগলেন। কিন্তু ঠিক তখনই ঘটতে চলেছিল এমন এক ঘটনা যা শুধু মহারাজের জীবনই নয়, পুরো সৌম্যপুরের ভাগ্যকে চিরতরে পরিবর্তন করে দিতে চলেছিল। কারণ দেবতার আশীর্বাদ যখন পূর্ণরূপে প্রকাশ পায়, তখন তার প্রভাব শুধু একজনের জীবনে সীমাবদ্ধ থাকে না, তা ছড়িয়ে পড়ে চারদিকে। আর সেই আশীর্বাদের আগমনের মুহূর্ত এখন খুবই নিকটে এসে দাঁড়িয়েছে। মহারাজ সত্যব্রত এবং রানীর হৃদয়ে সেই দিব্য দর্শনের পর যে অটল বিশ্বাসের প্রদীপ জ্বলে উঠেছিল, তা আর কোনো অন্ধকারে নিভে যাওয়ার মতো ছিল না। রাজ্যের চারদিকে যদিও এখনও অশান্তির ছায়া ঘুরে বেড়াচ্ছিল, তবুও তাদের অন্তরে এক গভীর শান্তি স্থির হয়ে বসেছিল, যেন তারা জানতেন এই সব কিছুর মধ্যেই লুকিয়ে আছে এক মহাকল্যাণের সূচনা। দিন গড়াতে লাগল, বুধবারের পর বুধবার অতিবাহিত হতে লাগল। প্রতিটি ব্রতের সঙ্গে তাদের ভক্তি আরও গভীর, আরও নির্মল হয়ে উঠতে লাগল। এমনই এক বুধবারের প্রভাতে, যখন আকাশ ছিল অদ্ভুতভাবে নির্মল এবং বাতাসে এক অচেনা সুগন্ধ ভেসে বেড়াচ্ছিল, রাজপ্রাসাদের অন্তঃপুরে হঠাৎ এক আশ্চর্য ঘটনা ঘটল। রানী অনুভব করলেন তার অন্তরে এক নতুন স্পন্দন, এক জীবনের সূক্ষ্ম উপস্থিতি। প্রথমে তিনি বিশ্বাস করতে পারছিলেন না, কিন্তু ধীরে ধীরে যখন সেই অনুভূতি স্পষ্ট হয়ে উঠল, তখন তার চোখ ভরে উঠল আনন্দাশ্রুতে। তিনি ছুটে গিয়ে মহারাজকে এই সংবাদ জানালেন। মহারাজ কিছুক্ষণের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গেলেন। তারপর তিনি আকাশের দিকে তাকিয়ে কৃতজ্ঞতায় মাথা নত করলেন। তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়তে লাগল। তিনি বুঝতে পারলেন ভগবান গণেশ অবশেষে তার প্রার্থনা গ্রহণ করেছেন। সেই মুহূর্তে রাজপ্রাসাদের প্রতিটি কোণে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল। শঙ্খধ্বনি, উলুধ্বনি আর মঙ্গল গীতের সুরে মুখরিত হয়ে উঠল চারদিক। প্রজারাও যখন এই সংবাদ পেল, তখন তারা আনন্দে আত্মহারা হয়ে উঠল। পুরো সৌম্যপুর যেন এক উৎসবের রূপ নিল। কিন্তু এই আনন্দের মাঝেও ভাগ্যের লেখা যে কত গভীর, তা তখনও কেউ বুঝতে পারেনি। কারণ যেখানে আলো থাকে, সেখানেই ছায়া লুকিয়ে থাকে। আর সেই ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছিল এক অদৃশ্য বিপদের রূপ নিয়ে। কয়েক সপ্তাহ পর থেকেই রানীর শরীরে অদ্ভুত পরিবর্তন দেখা দিতে শুরু করল। তিনি মাঝে মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়তেন, কখনো গভীর রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখে চমকে উঠতেন। সেই স্বপ্নে তিনি বারবার দেখতেন এক কালো ছায়া তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, যেন কোনো অশুভ শক্তি তার গর্ভস্থ সন্তানের দিকে হাত বাড়াতে চাইছে। এই স্বপ্নগুলো এতটাই বাস্তব মনে হতো যে ঘুম ভাঙার পরও তার শরীর কাঁপতে থাকত। মহারাজ এইসব দেখে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি রাজ্যের সেরা বৈদ্য, ঋষি এবং জ্যোতিষীদের ডেকে পাঠালেন। তারা নানা পরীক্ষা নিরীক্ষা করে বলল, শারীরিকভাবে কোনো সমস্যা নেই, কিন্তু আধ্যাত্মিকভাবে এক অদ্ভুত ছায়া রানীকে ঘিরে রয়েছে, যেন কোনো অশুভ দৃষ্টি এই রাজবংশের ভবিষ্যতের উপর পড়েছে। এই কথা শুনে মহারাজের হৃদয়ে এক মুহূর্তের জন্য আবারও ভয় ঢুকে পড়ল, কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে আরও বেশি করে ভগবান গণেশের শরণাপন্ন হলেন। প্রতিদিন তিনি পূজার সময় দ্বিগুণ ভক্তিভরে প্রার্থনা করতে লাগলেন। দূর্বা, মোদক আর সুগন্ধি ফুল দিয়ে তিনি বিঘ্নহর্তাকে সন্তুষ্ট করার চেষ্টা করলেন। এক রাতে যখন চারদিক নিস্তব্ধ, শুধু বাতাসের মৃদু শব্দ শোনা যাচ্ছে, তখন হঠাৎ রাজপ্রাসাদের ওপরে আকাশে এক অদ্ভুত আলো জ্বলে উঠল। সেই আলো ধীরে ধীরে ঘন হয়ে এক বিশাল আকার ধারণ করল এবং তার মধ্য থেকে এক গম্ভীর কিন্তু আশ্বাসবাণীপূর্ণ কণ্ঠ ভেসে এলো। সেই কণ্ঠ যেন চারদিকের বাতাসকে কাঁপিয়ে দিচ্ছিল। কণ্ঠ বলল, ভয় করো না হে রাজন, যে ছায়া তোমরা অনুভব করছো তা তোমাদের ভক্তির শক্তিরই পরীক্ষা।
তোমাদের সন্তানের জন্ম হবে এবং সে হবে এক বিশেষ আত্মা, যার আগমনে এই রাজ্যের সমস্ত অশুভ শক্তি চিরতরে দূর হয়ে যাবে। কিন্তু তার আগে তোমাদের এই ছায়ার মোকাবিলা করতে হবে দৃঢ় বিশ্বাস দিয়ে। মহারাজ ও রানী বিস্ময়ে আকাশের দিকে তাকিয়ে রইলেন। তারা বুঝতে পারলেন এই কণ্ঠ কোনো সাধারণ নয়, এটি স্বয়ং ভগবান গণেশের আশীর্বাণী। সেই দিন থেকে তারা আর কোনো ভয়কে গুরুত্ব দিলেন না, বরং সেই অশুভ শক্তির উপস্থিতিকেও তারা ভগবানের পরীক্ষার অংশ হিসেবে গ্রহণ করলেন। কিন্তু সেই অশুভ ছায়াও যেন থেমে থাকার নয়, ধীরে ধীরে তার প্রভাব আরও তীব্র হতে লাগল। একদিন গভীর রাতে যখন পুরো রাজপ্রাসাদ নিদ্রায় মগ্ন, তখন হঠাৎ অন্তঃপুরের দরজা নিজে থেকেই কেঁপে উঠল। প্রদীপের আলো একের পর এক নিভে যেতে লাগল, আর সেই অন্ধকারের মধ্য থেকে যেন ধীরে ধীরে এগিয়ে আসছিল সেই অদৃশ্য শক্তি, যা এতদিন শুধু স্বপ্নে দেখা দিত। আজ সে যেন বাস্তব হয়ে উঠতে চলেছে, আর সেই মুহূর্তেই শুরু হতে চলেছে এক ভয়ঙ্কর কিন্তু অলৌকিক সংঘর্ষ, যা নির্ধারণ করবে এই সন্তানের ভবিষ্যৎ এবং সৌম্যপুরের ভাগ্য। সেই গভীর রাত্রির নিস্তব্ধতা মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর এক অশুভ উপস্থিতিতে ভারী হয়ে উঠল। অন্তঃপুরের বাতাস যেন হঠাৎ শীতল হয়ে গেল। চারদিকে এক অদৃশ্য চাপ সৃষ্টি হল। প্রদীপের ক্ষীণ আলো একে একে নিভে গিয়ে চারদিক ডুবে গেল গাঢ় অন্ধকারে। রানী আতঙ্কে মহারাজের হাত শক্ত করে ধরে রইলেন। তার হৃৎস্পন্দন দ্রুত হয়ে উঠল। ঠিক সেই সময় সেই অন্ধকারের মধ্যেই ধীরে ধীরে ফুটে উঠল এক বিকৃত ছায়ামূর্তি, যার কোনো নির্দিষ্ট আকার নেই, কিন্তু তার উপস্থিতি এতটাই ভয়ঙ্কর যে চারদিকের দেওয়াল পর্যন্ত যেন কেঁপে উঠছিল। সেই ছায়া থেকে এক কর্কশ গভীর হাসির শব্দ ভেসে এলো, যেন বহু যুগের অশুভ শক্তি একসাথে জেগে উঠেছে। মহারাজ প্রথমে কিছুটা কেঁপে উঠলেও পর মুহূর্তেই নিজের মনকে দৃঢ় করলেন। তিনি বুঝলেন এই সেই শক্তি যা এতদিন ধরে তাদের পরীক্ষা নিচ্ছিল। তিনি ধীরে ধীরে চোখ বন্ধ করে অন্তর থেকে স্মরণ করলেন ভগবান গণেশের নাম। তার কণ্ঠে ভক্তির দৃঢ়তা স্পষ্ট হয়ে উঠল। তিনি উচ্চারণ করতে লাগলেন মন্ত্র। সেই মন্ত্রের ধ্বনি ক্রমশ চারদিকে প্রতিধ্বনিত হতে লাগল, যেন অন্ধকারের বুক চিরে আলোকে আহ্বান জানাচ্ছে। রানিয়াও কাঁপতে কাঁপতে তার সঙ্গে প্রার্থনায় যোগ দিলেন। সেই মুহূর্তে এক আশ্চর্য ঘটনা ঘটতে শুরু করল। যেখানে অন্ধকার ঘন হয়ে উঠেছিল, ঠিক সেখান থেকেই ধীরে ধীরে এক কোমল সোনালি আলো ফুটে উঠতে লাগল। প্রথমে ক্ষীণ, তারপর ক্রমশ উজ্জ্বল। সেই আলো যত বাড়তে লাগল, ছায়ামূর্তিটি তত অস্থির হয়ে উঠল। তার কর্কশ হাসি ক্রমশ ক্রোধে পরিণত হল, যেন সেই আলোকে সহ্য করতে পারছে না। হঠাৎ সেই আলো এক দ্যুতিময় আকার ধারণ করল, আর সেই আকারের মধ্যে প্রকাশ পেলেন বিঘ্নহর্তা, সিদ্ধিদাতা স্বয়ং গণেশ। তার বৃহৎ শ্রী বিগ্রহ থেকে অসীম শক্তির জ্যোতি বিকিরিত হচ্ছিল। তার চোখে ছিল করুণা, কিন্তু সেই করুণার মধ্যেও ছিল এক অটল শক্তির প্রকাশ। তার এক হাতে ছিল আশীর্বাদের ভঙ্গি, আর অন্য হাতে যেন অশুভ শক্তিকে দমন করার অদৃশ্য ক্ষমতা। সেই দৃশ্য দেখে মহারাজ ও রানী অশ্রুজল চোখে মাটিতে লুটিয়ে পড়লেন। তাদের সমস্ত ভয় মুহূর্তের মধ্যেই দূর হয়ে গেল, আর সেই ছায়ামূর্তিটি যেন ক্রোধে উন্মত্ত হয়ে উঠল। সে যেন সেই আলোকে গ্রাস করতে চাইছিল, কিন্তু যতই সে এগোতে লাগল, ততই তার শক্তি ক্ষয় হতে লাগল। কারণ ভক্তির শক্তির সামনে কোনো অশুভ শক্তি স্থায়ী হতে পারে না। ভগবান গণেশের দ্যুতিময় উপস্থিতি সেই অন্ধকারকে ধীরে ধীরে গ্রাস করতে লাগল, আর এক সময় সেই ভয়ঙ্কর ছায়া এক তীব্র চিৎকারের সাথে সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেল, যেন সে কোনোদিন ছিলই না। চারদিক আবার শান্ত হয়ে উঠল। বাতাসে ফিরে এলো সেই পবিত্র সুগন্ধ, আর অন্তঃপুর আলোকিত হয়ে উঠল এক অদ্ভুত শান্তিতে। ভগবান গণেশ তখন মৃদু কণ্ঠে বললেন, হে আমার ভক্ত, তোমাদের অটল বিশ্বাস ও নিষ্ঠা আজ সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করেছে। এই সন্তান শুধু তোমাদের নয়, এই সমগ্র রাজ্যের কল্যাণের জন্য জন্ম নিতে চলেছে। তার আগমনে এই ভূমি চিরতরে পবিত্র হয়ে উঠবে। এই কথা বলেই সেই দ্যুতিময় রূপ ধীরে ধীরে মিলিয়ে গেল, কিন্তু তার আশীর্বাদের উষ্ণতা যেন এখনও চারদিকে ছড়িয়ে রইল। মহারাজ ও রানী কিছুক্ষণ স্তব্ধ হয়ে সেই স্থানে বসে রইলেন। তাদের মনে আর কোনো ভয় নেই, শুধু কৃতজ্ঞতা আর গভীর শান্তি। সেই রাতের পর থেকে আর কখনো সেই অশুভ ছায়া ফিরে আসেনি। রানীর শরীরও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। তার মুখে ফুটে উঠল এক অপার্থিব জ্যোতি। রাজ্যের মানুষও বুঝতে পারল তাদের ওপর থেকে সমস্ত অমঙ্গল সরে গেছে। দিন গড়াতে লাগল, আর সেই প্রতীক্ষিত মুহূর্ত ধীরে ধীরে কাছে আসতে লাগল, যখন সেই অলৌকিক সন্তানের জন্ম হবে, যে শুধু এক রাজপরিবারের উত্তরাধিকারী নয়,
বরং ভগবান গণেশের আশীর্বাদের জীবন্ত প্রতীক হয়ে এই পৃথিবীতে আগমন করতে চলেছে। আর সেই শুভক্ষণ আসার সাথে সাথেই সৌম্যপুরে ঘটতে চলেছিল এমন এক দিব্য ঘটনা যা যুগের পর যুগ ধরে মানুষের মুখে মুখে প্রচারিত হবে এবং বুধবারের এই ব্রতকথার মাহাত্ম্যকে চির অমর করে রাখবে। দিন যত এগোতে লাগল, সৌম্যপুর রাজ্যের প্রতিটি প্রহর যেন এক বিশেষ প্রতীক্ষায় স্থির হয়ে রইল। প্রকৃতিও যেন থমকে গিয়ে সেই শুভ মুহূর্তের আগমনের অপেক্ষা করছিল। আকাশ ছিল অদ্ভুতভাবে নির্মল, পাখির কুজনেও যেন এক অপার্থিব সুর মিশে গিয়েছিল। এমনই এক পবিত্র বুধবারের প্রভাতে যখন সূর্যের প্রথম কিরণ ধীরে ধীরে রাজপ্রাসাদের শিখরে এসে পড়ল, তখনই সেই মহামুহূর্ত এসে উপস্থিত হল। রাজপ্রাসাদের অন্তঃপুরে ধ্বনিত হল নবজাতকের প্রথম কান্না, আর সেই কান্নার সাথে সাথেই যেন সমগ্র রাজ্যে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল। শঙ্খধ্বনি, উলুধ্বনি আর মঙ্গলগীত একসাথে আকাশ বাতাস মুখরিত করে তুলল। মহারাজ সত্যব্রত সেই সংবাদ শুনে ছুটে এলেন, তার চোখে অশ্রু, হৃদয়ে অপার আনন্দ। তিনি যখন প্রথমবার তার সন্তানের মুখ দেখলেন, তখন তার সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেল। সেই শিশুর মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি, তার কপালে যেন এক ক্ষীণ জ্যোতিরেখা জ্বলজ্বল করছিল, যেন সে সাধারণ কোনো শিশু নয়, বরং এক দেবী আশীর্বাদের জীবন্ত প্রতীক। রানী সেই শিশুকে বুকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতায় চোখ বন্ধ করে স্মরণ করলেন ভগবান গণেশের নাম। পুরো রাজ্যে সেই দিন উৎসবের জোয়ার বয়ে গেল, প্রজারা আনন্দে নাচতে লাগল, মন্দিরে মন্দিরে পূজা আর অর্ঘ্য নিবেদন শুরু হলো। দুঃখ যেন একেবারে বিদায় নিল সৌম্যপুর থেকে। কিন্তু এই অলৌকিক ঘটনার মাহাত্ম্য এখানেই শেষ হয়নি, কারণ সেই শিশুর জন্মের পর থেকেই রাজ্যের প্রতিটি কোণে এক বিস্ময়কর পরিবর্তন দেখা দিতে শুরু করল। শুকিয়ে যাওয়া ক্ষেত আবার সবুজে ভরে উঠল, অসুস্থ পশুরা সুস্থ হয়ে উঠল, ব্যবসায়ীদের মুখে ফিরে এলো হাসি, মানুষের মনে আবার স্থির হলো শান্তি ও বিশ্বাস, যেন এক অদৃশ্য আশীর্বাদ পুরো রাজ্যকে ঘিরে রেখেছে। কিছুদিন পর এক মহাযজ্ঞের আয়োজন করা হলো। সেখানে বহু ঋষিমুনি উপস্থিত হলেন। তাদের মধ্যেই সেই প্রাচীন ঋষিও আবার আগমন করলেন, যিনি প্রথম মহারাজকে বুধবারের ব্রতের কথা বলেছিলেন। তিনি শিশুটিকে দেখে মৃদু হেসে বললেন, হে রাজন, এই সন্তান শুধু তোমার বংশধর নয়, এটি তোমার অটল বিশ্বাস ও নিষ্ঠার ফল। এই শিশুর মাধ্যমে ভগবান গণেশ এই রাজ্যকে চিরতরে আশীর্বাদ করেছেন। মনে রেখো, যে ভক্ত সত্য, নিষ্ঠা ও ভক্তিভরে বুধবারের এই ব্রত পালন করে, তার জীবনের সমস্ত বিঘ্ন একদিন না একদিন নিশ্চয়ই দূর হয়। সময় যতই কঠিন হোক, ভক্তির শক্তি সব কিছুকে পরাজিত করতে পারে। মহারাজ ও রানী সেই কথা শুনে মাথা নত করলেন। তাদের চোখে ছিল গভীর কৃতজ্ঞতা। তারা বুঝতে পারলেন, জীবনের প্রতিটি পরীক্ষাই ছিল ভগবানের এক একটি লীলা, যা তাদের আরও শক্তিশালী, আরও বিশ্বাসী করে তুলেছে। সেই দিন থেকে সৌম্যপুরে প্রতি বুধবার ভগবান গণেশের ব্রত আরও জাঁকজমকভাবে পালন হতে লাগল। ছোট থেকে বড় সকলেই এই ব্রত পালন করতে শুরু করল, আর ধীরে ধীরে এই ব্রতকথার মাহাত্ম্য দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। যুগের পর যুগ কেটে গেল, কিন্তু এই কাহিনীর মহিমা আজও অটুট রয়েছে, কারণ এটি শুধু এক রাজা বা এক সন্তানের গল্প নয়, এটি বিশ্বাস, ভক্তি এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের এক চিরন্তন শিক্ষা। আজও যে কেউ নিষ্ঠা ভরে ভগবান গণেশের নাম স্মরণ করে, তার ব্রত পালন করে, তার জীবনের অন্ধকার ধীরে ধীরে দূর হয়ে যায় এবং তার পথ আলোকিত হয়ে ওঠে। তাই এই পবিত্র কাহিনীর শেষে আপনাদের কাছে একটাই অনুরোধ, জীবনে যতই বাধা আসুক না কেন, কখনো ভক্তি ও বিশ্বাস হারাবেন না। অন্তর থেকে একবার বলুন, গণপতি বাপ্পা মরিয়া, এবং অনুভব করুন তার কৃপা আপনার জীবনকে কিভাবে ধীরে ধীরে পরিবর্তন করে দেয়। ভগবান গণপতি আপনাদের সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দিন, এই প্রার্থনা